نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى قدموں میں مصطفیٰ کے میرا مجر ہوتا ہو کھا کے پاکا ہوتی میں کھا کے سر ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلی قدموں میں تیری گرتا
गलियों में तेरी फिरता गाहे जा रे रोता गाहे बेक़रार होता बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमील खसालिही सल्लल्लाहु। उपस्थित सम्मानित मुसल्ली किराम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি, লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা এবং মেহেরবানি করে দয়া করে আজকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, কালেমাত শুকুর করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরিপূর্ণ আদর্শ, নির্যাতিত নিপীড়িত মুসলিম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা বাংলাদেশ থেকে দুরূদ এবং সালাম পেশ করছি। আমরা সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মাঝে কালামে হাকিম সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীর কাছে আছে আত্মরক্ষামূলক হাতিয়ার। প্রয়োজন মেটানোর জন্য সব কিছুই তার কাছে রয়ে গেছে। আমরা দেখতে পাই হাঁস, এই হাঁস তার ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে পানিতে সাঁতার কাটে, মায়ের সাথে পানিতে খেলা করে। মুরগি ডিম থেকে বের হওয়ার পর তার মায়ের সঙ্গে দৌড়াদৌড়ি করে দানা খায়। এরপরে আমরা দেখতে পাই গাভী, তার পেট থেকে বাছুর দুনিয়ায় আসার পরে সে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। তার মায়ের কোন অংশে খাবারের আছে তাকে বলে দিতে হয় না, সে জায়গা মতোই খুঁজে নিয়ে সে তার মায়ের দুধ খেতে পারে। জোরে কথা বলুন, ঠিক কিনা? আমরা এসব দিক থেকে একেবারে অসহায়, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমরা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই হাঁসের যে দৃষ্টান্ত, মুরগির যে দৃষ্টান্ত, গাভীর যে দৃষ্টান্ত, দুনিয়ায় আসার পরে এরা সব কিছু তাদের প্রয়োজন মেটানোর জন্য সব কিছুই তাদের কাছে রয়ে গেছে, সব কিছু করতে পারে। এ সকল দিক থেকে আমরা অসহায়, আমরা যে দুর্বল, এই দুর্বলতার ফিলিস্তিন সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো, মায়ের পেট থেকে এমন অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি যখন তোমাদের হোশ ছিল না, জ্ঞান ছিল না, কথা বলতে পারতে না, এমনকি তোমাদের মাঝে আত্মরক্ষামূলক কোনো হাতিয়ারও ছিল না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, গরুর আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা মাথায় দুটো শিং দিয়েছেন। হাতির আত্মরক্ষার মতো আত্মরক্ষা করার জন্য হাতির সামনে বিরাট একটা সুর আল্লাহ পাক দিয়েছেন। সাপকে আত্মরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের ভিতরে বিষ দাঁত দিয়েছেন।
আমার ভাইরা লক্ষ্য করুন, আমরা এ সকল দিক থেকে একেবারে অসহায়, দুর্বল। এমনকি যদি আমরা সাপের সামনে যদি আমরা পড়ে যাই, সাপ ছিলেন না, সাপের সামনে যদি আমরা পড়ে যাই, আত্মরক্ষার জন্য লাঠি, বন্দুক, পিস্তল, এই সকল জিনিসের আশ্রয় আমাদেরকে নিতে হবে। এমনকি যদি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যদি আমরা পড়ে যাই, তাহলে একই অবস্থায় আত্মরক্ষার জন্য আমাদের লাঠি, সোঁটা অথবা বন্দুক, পিস্তল, আমাদের আত্মরক্ষামূলক আমাদের হাতিয়ার ইউজ করতে হবে। বন্ধুরা আবার লক্ষ্য করুন, অথচ এই পৃথিবীর ইতর প্রাণী, ব্যাঙের কথা আমি যদি বলি, ব্যাঙ, সাপ বলেন, হাতি বলেন, গরু বলেন, প্রত্যেকের কাছে আত্মরক্ষামূলক হাতিয়ার রয়ে গেছে। এমনকি জ্ঞানের দিক থেকে আমাদের জ্ঞান একদম তো সীমিত। জ্ঞানের দিক থেকে আমাদের জ্ঞান হলো অত্যন্ত সংকীর্ণ। আমরা অতীতকে ভুলে যাই, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করি, ভবিষ্যতের আমাদের জ্ঞান নাই। জোরে কথা বলুন, ঠিক কিনা? আমরা অতীতকে ভুলে যাই, বর্তমানের সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করি, আর ভবিষ্যতের জ্ঞান আমাদের মাঝে নেই। প্রিয় ভাইরা আমার, খুব কান খাড়া করে শুনতে হবে। এমনকি দৃষ্টিশক্তির সংকীর্ণতা, আমাদের দৃষ্টিশক্তির সংকীর্ণতা, এই চোখে দেখার জন্য আমাদের আলোর সাহায্য নিতে হয়। আপনি যদি রেল লাইনে দাঁড়িয়ে সামনের দিকে আপনার চোখ খুঁকে প্রসারিত করুন, দেখতে পাবেন যে রেল লাইন, যেই দুই রেল লাইনের উপর দিয়ে ট্রেন যায়, আপনি মাঝখানে দাঁড়িয়ে আপনি চেহারা যদি সামনের দিকে প্রসারিত করেন, আপনি দেখতে পাবেন 500 গজ অথবা 100 গজ, হাফ কিলো, 1 কিলো যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে সামনের দিকে দুটো লাইন একেবারে দুটো এক হয়ে গেছে। আসলে কি রেল লাইন দুটো কি এক হয়ে গেছে? লাইন ঠিকই আছে, আমাদের দৃষ্টি শক্তির সংকীর্ণতা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, বিজ্ঞানীরা বলেছেন মানুষের চোখে নিজস্ব কোনো আলো নেই, দেখার জন্য আলোর সাহায্য নিতে হয়। আলো যখন বস্তুর উপরে পড়ে, এ থেকে তার চোখের ভিতরে কতগুলো সেল রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রয়েছে। আলো যখন বস্তুর উপরে পড়ে, তখন ওই সেলগুলো, ওই নার্ভগুলো চোখের ভিতরে আলোড়ন সৃষ্টি করতে থাকে। তখন মানুষ দেখতে পায়। আলো সারা দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না। জোরে কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এমনকি অমাবস্যার ঘোর কুটকুটে অন্ধকার রাতে আমরা নিজেরা নিজেকে দেখতে পাই না। অথচ এই পৃথিবীর ইতর প্রাণী, শৃগাল, গ্রাম্য এলাকায় শিয়াল আমরা বলি, শৃগাল, বিড়াল, কুকুর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে এত পাওয়ার দিয়েছেন, এরা রাতে যেমন দেখতে পায়, দিনেও তেমন দেখতে পায়। অথচ এই পৃথিবীর সেরা মানুষ আমরা আলো ছাড়া আমরা দেখতে পাই না। জোরে কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, ধূ প্রান্তরের ভিতরে মানুষ যেন না হারিয়ে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশানা বানায় দিলেন। দুর্গম পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন না হারিয়ে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ তৈরি করে দিলেন। সমুদ্রের ভিতরে মানুষ যেন না হারিয়ে যায়, সেই জন্য আকাশের মধ্যে অসংখ্য তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তারকার আলো দেখে দেখে মানুষ রাস্তা নির্ণয় করে নেয়, পথ নির্ণয় করে নেয়। বন্ধুরা আমার, আমরা মানুষ রাস্তা পাবো না, রাস্তা হারিয়ে যাব, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আলোর ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ
লাহাদাকুম আজমাইন। সূরাতুন নাহলের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, যেখানে অসংখ্য বাঁকা পথ রয়েছে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করতেন এক যুগে একসাথে তাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা থেকে আমরা বুঝতে পারছি পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, বাঁকা রাস্তা রয়েছে, আর এই সোজা রাস্তা একমাত্র একটি, তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে আমরা 1000 লোক নামাজ পড়ি। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এখানে কি এক চিন্তার, এক মতবাদের, এক আদর্শের, এক রুচির লোক কি আমরা আছি? একটু জোরে বলতে হবে। এক একজন এক এক চিন্তার, এক এক মতবাদের, এক এক আদর্শে, এক এক রুচির যদি এই 1000 লোকের যদি এই অবস্থা হয়, বর্তমান বিশ্বে 650 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে, তাহলে 650 কোটি মানুষের এরকম রুচি, এরকম আদর্শ, এরকম মতবাদ রয়েছে। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই অসংখ্য বাঁকা পথ থেকে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জোরে সোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভালো করে কান খাড়া করে শুনুন, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মানুষকে সুন্দরের পথে, সত্যের পথে, প্রগতির পথে, ইসলামের পথে, আল্লাহর পথে আহ্বান করেছে। দুই শ্রেণীর লোক। একটু আওয়াজ দিয়ে বলুন, কয় শ্রেণীর? এটা একটু আরো জোরে বলুন। এক শ্রেণীর লোক হচ্ছে দার্শনিক, আর এক শ্রেণীর লোক হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে দুনিয়ার জমিন থেকে তারিকুল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পরিচালনা করার জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে অগণিত পয়গম্বর, অগণিত নবী রাসূল আমি দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর লোক যারা দার্শনিক, তারাও ডেকেছেন মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, প্রকৃতির পথে। তারা যা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কথা বলেছে, মন যা চায় তাই বলেছে। আর নবী যারা আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হলেন আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, ওহী কর্তৃক কন্ট্রোল। তারা আল্লাহর সমস্ত কথা বলছেন। যত কথা নবীরা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন অফিস আলমে আরোহা লৌহে মাহফুজ থেকে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে প্রেরণ করেছেন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এখন কি আমরা এই দার্শনিকদের কথা শুনবো, কার্ল মার্কসের কথা শুনবো, লেনিনের কথা শুনবো, আলফারাগের কথা শুনবো, না নবীদের কথা শুনবো? এটা জোরে কথা বলেন। আমরা তো মুসলমান, আমাদের নেতা, আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের আদর্শ আম্বিয়া আলাইহিমুস সালাম। আমরা শুনবো নবীদের কথা। জোরে কথা বলুন, ঠিক কিনা?